পিতা परमेश्वर ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, পরমেশ্বর পিতার বাক্য। তারা প্রার্থনা করে নেব। সৃষ্টির মালিক পিতা পরমেশ্বর, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রভু, আজকে যে বাক্য নিয়ে আলোচনা করছি আপনি সব থেকে সুন্দরভাবে প্রত্যেক সন্তান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আমার বিশ্বাস এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আদর সম্মান মহিমা সব কিছু আপনাকে দিলাম। ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আজকে যে বাক্যের বিষয়বস্তু আমার যেটা আছে সেটা দিয়ে আমরা পড়ব প্রেরিতের কার্যবিবরণী 3 অধ্যায় 1 পদে। একদিন প্রার্থনায় নির্দিষ্ট সময়ে নবম ঘটিকায় পিতর ও জন ধর্মধামে যাইতেছিলেন। 2 পদে বলছে, এমন সময় লোকেরা এক ব্যক্তিকে বহন করিয়া আনিতেছিল, সে মাতার গর্ভ হইতে খঞ্জ। তাহলে কোথায় যাচ্ছিল? একটা প্রার্থনার জন্য যাচ্ছিল। কে? পিতর আর জন। কোথায়? সে ধর্মধাম। সে ধর্মধাম কোথায় ছিল? জেরুসালেম। মাতার গর্ভ হইতে খঞ্জ। তাকে প্রতিদিন ধর্মধামে সুন্দর নামক দ্বারে রাখিয়া দেওয়া হইত। দ্বারের নাম সুন্দর, কিন্তু রাখত কাকে? খোড়াকে, যেন ধর্মধামে যারা প্রবেশ করে তাদের ভিক্ষা চাইতে পারে। সে পিতরকে ও জনকে ধর্মধামে প্রবেশ করিতে উদ্যত দেখিয়া ভিক্ষা পাইবার জন্য বিনতি করিতে লাগিল। কারণ সে তার কাজই ছিল ভিক্ষা চাওয়া। যত লোক আসতো যেত সবার কাছে কি করতো? সে ভিক্ষা চাইত। তাতে পিতর ও জনের সহিত তার প্রতি একদৃষ্টি চাহিয়া কহিলেন, আমাদের প্রতি দৃষ্টিপাত করো। পিতর আর জন তাদের দিকে একদৃষ্টি চেয়ে বলল, আমাদের প্রতি দৃষ্টিপাত করো। তাহাতে সে তাহাদের প্রতি দৃষ্টিপাত করিয়া কহিল, তাহাদের নিকট হইতে কিছু পাইবার অপেক্ষা করিতেছিল। দৃষ্টিপাত করিয়া রহিল, তাহাদের নিকট হইতে কিছু পাইবার অপেক্ষা করিতেছিল। যখন পিতর যখন বলছে যে তুমি দৃষ্টিপাত করো, তখন তাদের প্রতি দৃষ্টিপাত করলো আর কিছু পাওয়ার অপেক্ষায় বসে থাকলো, যেমন সবার কাছে পাওয়ার অপেক্ষায় থাকে। কিন্তু পিতর বলিলেন, রৌপ্য কি স্বর্ণ আমার নেই, কিন্তু যাহা আছে তাহা তোমাকে দান করি। নাসরিতের যীশু খ্রিস্টের নামে হাঁটিয়ে বেড়াও। তাহলে পিতর একে কি দিয়েছিল? রূপা সোনা চাঁদি টাকা পয়সা ধন দৌলত দেয়নি। একে কি দিয়েছিল? যিশু দিয়েছিল। আজকে আমরা কি করি না, যিশুকে যেন দেই সবাইকে। যিশুই সেই অনন্ত জীবন আছে, যিশুই সেই উদ্ধারকর্তা আছে। সোনা চাঁদি যেটা সবার কাছে চাইতো, কিন্তু আমাদের কাছে সেটা নেই। যিশুর শিষ্যরা কোনোদিন মিথ্যা কথা বলে না, অ্যাকচুয়ালি ছিল না আমাদের কাছে। কারণ এই শিষ্যে সোনা চাঁদি তেল পানি থেকে মূল্যবান কিছু দেব। আজ দুনিয়া তেল সাবন মিষ্টি পেন জল কত কিছু দিচ্ছে, কিন্তু যিশু পিতর আর জন বলছে যে আমি তোমাদেরকে সোনা চাঁদি তেল জল কিছুই না দিয়ে আমি তোমাদেরকে একটা জিনিস দেব, সে হচ্ছে যিশু। সে সবচেয়ে মূল্যবান। আমরা সবাই কোথাও যেতাম কিন্তু চেয়েও পাইনি। আজ পরমেশ্বর তার থেকেও মূল্যবান কিছু দিচ্ছে। আমরা আগে জগতে যখন ছিলাম যেতাম এদিকে ওদিকে ওদিকে ছুটতাম, কিন্তু আমরা কোথাও চেয়ে পাইনি। কিন্তু আজ পিতর যোহনের দ্বারা সেই খঞ্জ ব্যক্তিকে সবচেয়ে মূল্যবান জিনিস দিয়েছে, সে হচ্ছে যিশু। আজ আমাদেরকেও সবচেয়ে মূল্যবান জিনিস আমরা পেয়েছি, সে হচ্ছে যিশু। আপনাকে সোনা চাঁদি দিতে পারবো, কিন্তু যিশুকে দিতে কে পারবে? আজ দুনিয়া সোনা চাঁদি দিচ্ছে, আজ দুনিয়া টাকা পয়সা দিচ্ছে, কিন্তু যিশুকে দিচ্ছে কতজন? প্রেরিতের কার্যবিবরণী 3 অধ্যায় 6 পদে বলছে, দেখো, কিন্তু পিতর বলিলেন, রৌপ্য কি স্বর্ণ আমার নেই, কিন্তু যা আছে তা তোমাকে দান করি। নাসরিত যীশু খ্রিস্টের নামে হাঁটিয়ে বেড়াও। তাহলে তুমি যেটা চাইছো না সেটা নেই, সেটা কিন্তু যেটা আছে না, তুমি যেটা চাইছো না সেটা আমাদের কাছে আছে, আমি সেটা দেব। বলছি তুমি যেটা চাইছো
সেটা নেই, কিন্তু তুমি যেটা চাইছো না সেটা আমাদের কাছে আছে। কিন্তু যা আছে তা তোমাকে দান করি, বলল যা আছে তা তোমাকে দান করি। কি? নাসরতে যীশু খ্রিস্টের নামে হাঁটিয়া বেড়া, কিন্তু যা আছে তা তোমাকে আমি দান করি। তাহলে আজকে কি দান করেছে? সোনা চাঁদি রূপা তেল জল এসব কিছু না, যিশুকে দিয়েছে তাকে। পিতরের কাছে কি আছে? সোনা নেই। পিতরের কাছে কি আছে? চাঁদি নেই। কিন্তু কি আছে? যিশু আছে। পিতরের কাছে তেল ছিল না, পিতরের কাছে জল ছিল না, কিন্তু পিতরের কাছে কি ছিল? যিশু ছিল। তাহাতে সে তাদের প্রতি দৃষ্টি করে রইল, তাদের নিকট হইতে কিছু পাইবার অপেক্ষা করিতেছিল। পিতর যদি সোনা দিত বা চাঁদি দিত বা তেল দিত বা জল দিত, আবার হয়তো কিছু এর জন্য পিতর আবার হয়তো চাইতো, কিন্তু পিতর বলল, তুমি যেটা চাইছো সেটা আজ দিলে কাল আবার চাইবে, কিন্তু আমি যেটা দিচ্ছি সেটা জীবন ভর, অনন্তকাল পর্যন্ত তোমার সঙ্গে থাকবে। সে হচ্ছে যিশু। তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আমরা একদিন এমন ছিলাম, যেদিন যিশুকে পেলাম আমাদের জীবন পরিবর্তন হয়ে গেছে। আমি একদিন এরকমই ছিলাম, আমাকে কেউ যিশু দিল, যিশুর কথাকে সুসমাচারকে দিল। যিশুই বাক্য আছে, যিশুকে দিল, বাক্যকে দিল, তো আমার জীবন পরিবর্তন হয়ে গেল। আজ যেন আমরা সোনা চাঁদি না দিয়ে আমরা যেন প্রভু যিশুকে দেই কাউকে, সে অনন্তকাল পর্যন্ত সে যিশু তার সঙ্গে থাকবে। আমরা সারা জীবন চাইতে থাকি, কিন্তু যার কাছে যিশু আছে না তাকে চাইতে হবে না। যিশু যার কাছে আছে সে পাবে, সব কিছু পাবে। এফেসীয় 1:3 বলছে, ধন্য আমাদের যিশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদেরকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছে। তাহলে আমি যখন যিশু আমার সঙ্গে থাকবে তখন আমাকে আর চাইতে হবে না, ঈশ্বর আমাকে দেবে। ভিক্ষা চাইতে হবে না। ওই খঞ্জ ব্যক্তি যখন চলতে পারতো না তখন ভিক্ষা চাইতো, কিন্তু যখন যিশুকে পেল ও তখন চলতে পারলো। তাহলে ওকে আর কি ভিক্ষা করার প্রয়োজন? পরিশ্রম করে খেতে পারবে, ও মেহনত মজদুরি করে খেতে পারবে, ওকে আর চাইতে হবে না। কি পেয়ে গেছে ও? যিশু পেয়ে গেছে অনন্তকাল পর্যন্ত। যদি আমার সঙ্গে যিশু থাকে আমার ভয় কেন? জির্মীয় ভাববাদী 1:8 বলছে, উহাদের সম্মুখে ভীত হইও না, কেননা তোমার উদ্ধারার্থে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ইহা সদাপ্রভু কয়। তাহলে আমার সঙ্গে সঙ্গে তিনি আছেন আমার উদ্ধারের জন্য। আমি কার থেকে ভয় পাবো? কারোর থেকে আমি যেন ভয় না পাই। কিন্তু যা আছে তাহা তোমাকে দান করি। পিতরের কাছে ছিল যিশু, আমার কাছে আছে যিশু। আমরা যেন যিশুকে দেই, বাক্যকে দেই মানুষের কাছে। আমরা যেন সুসমাচারকে প্রচার করি। পিতর বলল, সোনা দিলে কিছু হবে না, রূপা দিলে কিছু হবে না, তেল দিলে কিছু হবে না, জল দিলে কিছু হবে না, যেটা আছে, কিন্তু যেটা আছে সেটা দিলাম। যিশুর নামে উঠে দাঁড়াও, যিশুকে দিলাম। প্রেরিতের কার্যক্রমে 3:7 বলছে, পরে তিনি তাহার দক্ষিণ হস্ত ধরিয়া তাহাকে তুলিলেন, তাহাতে তৎক্ষণাৎ তাহার চরণ ও গুল্ফ সবল হইল, আর সে লম্ফ দিয়া জাম করে উঠিয়া দাঁড়াইল। ও হাঁটিয়া বেড়াইতে লাগিল, ও বেড়াইতে বেড়াইতে লম্ফ দিতে দিতে ঈশ্বরের প্রশংসা করিতে করিতে তাহাদের সহিত ধর্মধামে প্রবেশ করিল। এবার ধর্মধামে কেন গেল? সুস্থ হয়ে সে বাড়ি যেতে পারত। ধর্মধামে প্রবেশ কেন করলো? এর পা ভালো হয়েছে বাইরের বিষয়, কিন্তু এর আত্মাকে ঠিক করতে হবে। আজ মানুষ সুস্থ হওয়ার পরে শারীরিক সুস্থ হয়ে গেছে,
কিন্তু আত্মিক অপঙ্গু, আত্মিক প্যারালাইজড, আত্মিক দিক থেকে এখনো অসুস্থ হয়ে পড়ে আছে। সেজন্য ধর্মধামে গেল, যাতে শারীরিক সুস্থতার সঙ্গে সঙ্গে আত্মিক সুস্থতাও পায়। যিশুকে পেয়েছে মানে অনন্তকাল পর্যন্ত জীবিত থাকতে। সেই জন্য শারীরিক সুস্থতার সঙ্গে আত্মিক সুস্থতারও প্রয়োজন আছে। সেই জন্য সে ধর্মধামে গেল। এই জন্য আমরা কি করি, মণ্ডলীতে যাই যিশুকে জানার জন্য। যে আমার পা ঠিক করেছে তিনি কে ছিলেন? তাহলে ওই ব্যক্তি কেন ধর্মধামে যাচ্ছিল? যে আমার পা ঠিক করেছেন তিনি কে, জানতে চাই তিনি কে। কিন্তু আজকাল চাঙ্গাই পাওয়ার পর যিশুকে না জেনে আগু ভাইকে জানছে। ও তো জানতে পারতো, পিতর যখন তোর সামনে ছিল কিন্তু বলতে পারতো তুমি ঠিক করেছ, কিন্তু ওরা বলেছে যিশুর নামে হাঁটিয়ে বেড়াও। বলছে যিশুকে জানতে চাই। যিশুকে জানতে ও কোথায় গেল? ধর্মধামে গেল। আজ আমরা মণ্ডলীতে গিয়ে যখন চাঙ্গাই করে কেউ, চাঙ্গাই পাওয়ার পরে আমরা কি বলি? দাদা ভাই আগু ভাই করেছে আমাদের জীবনে কাজ। কিন্তু যে করেছে না সেই প্রভু যিশু, তাকে আমরা জানতে চাই না। যদি যিশুকে না জেনে মারা যায় সে নরকে যাবে। এই জন্য যিশুকে জানতে হবে। সুস্থ হয়ে গেছে একবার, আত্মাতে ঠিক হতে হবে। এই জন্য সঠিক মণ্ডলীর দরকার, সঠিক শিক্ষার দরকার। সুস্থ হয়ে গেছে, তারপরে তাকে ভুল শেখানো হচ্ছে। সে বলবে আমার দাদা ভাই আমাকে সুস্থ করেছে, ওখান থেকে আমি ছেড়ে কি করে যেতে পারি? যদি তুমি জানতে পারছো যে তোমাকে ভুল ভ্রান্তিতে রাখা হচ্ছে, ঠিক কিন্তু প্রভু করেছে। কোনো দাদা ভাইয়ের ক্ষমতা নেই দাদা ভাই করে দেবে, কোনো দিদি ভাইয়ের ক্ষমতা নেই দিদি ভাই করে দেবে। ঠিক প্রভু যিশু করেছে। আমাদেরকে যিশুকে জানতে হবে। আজ মানুষ আগু ভাইয়ের পিছনে, দিদি ভাইয়ের পিছনে, দাদা ভাইয়ের পিছনে ছুটছে। কতজন যিশুর পিছনে ছুটেছে? খঞ্জ ব্যক্তি সুস্থ হওয়ার পরে ধর্মধামের দিকে গেল, কারণ আত্মিক দিক থেকেও তাকে সুস্থতা প্রদান পেতে হবে। প্রেরিতের কারণে 4:10 বলছে, তবে আপনারা সকলে সমস্ত ইসরায়েল লোক ইয়া জ্ঞাত হন, নাসরত যীশু খ্রিস্টের নামে, যাহাকে আপনারা পুষে দিয়াছেন, যাহাকে ঈশ্বর মৃতগণের মধ্য হইতে উঠাইলেন, তাহার গুণে এই ব্যক্তি আপনাদের সম্মুখে সুস্থ শরীরে দাঁড়াইয়া আছেন। তাহলে আজ কার দয়াতে আমরা আজ এই জীবন পেয়েছি? প্রভু যিশুর দয়াতে। প্রভু যিশুর ক্ষতের দ্বারা আমরা সুস্থ হয়েছি, প্রভু যিশুর ক্ষতের দ্বারা আমরা উদ্ধার হয়েছি। কিন্তু দুনিয়া আজ দাদা ভাই দিদি ভাইকে এমনভাবে তারা যেটা বলছে, না শাস্ত্র পরীক্ষা করছে, না দেখছে, না শাস্ত্র পড়ছে, অন্ধের মতো বিশ্বাস করছে, অন্ধবিশ্বাস। আমরা যেন সুস্থ হয়েছি, খুবই সুন্দর বিষয়। পরমেশ্বর চুটকি মারতে সুস্থ করতে পারে। সুস্থ হওয়ার পরে আমরা যেন যিশুকে জানতে পারি, কারণ যিশুই হচ্ছে অনন্ত জীবন। পিতা ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।